প্রতিদিনের মতোই আবারও একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি রান্না বান্নার একটু আগের থেকেই ভিডিওটা শুরু করলাম। রান্না করতে গেলে রান্নাঘরে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় আর সেগুলোই প্রতিদিনই পরিষ্কার করা হয়, তবুও ডিপ ক্লিন করা হয় না। তো আজকে আমি একেবারেই পরিষ্কার করে নিলাম। তার জন্য আমি রান্নাঘরের তোয়ালে, তারপরে হাঁড়ি ধরা নেতাগুলো খুব সুন্দরভাবে গরম পানি করে কেচে দিয়েছি, যাতে পরিষ্কার হয়ে যায়, একেবারেই তেলচিটে ভাব দূর হয়ে যায়। তো এগুলো সবগুলোই আমি কেচে দিয়েছিলাম, প্লাস ঘরের জামা কাপড়ও ছিল, বেড কভার ছিল, সেগুলোও কেচে দিয়েছি। সবগুলো এবার একসঙ্গে তুলে নিয়ে আসলাম। প্রচণ্ড রোদ্দুর পড়ছে আজকে, তো খুব তাড়াতাড়ি আমার সব জিনিসপত্র শুকিয়ে গেছে। তো তুলে নিয়ে এসে আমি রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। তো আমি তোয়ালে নাতাগুলো খুব সুন্দরভাবে রেখে দিলাম। তারপরে আমি রান্নার জন্য চলে এসেছি। রান্না করব আজকে নতুন ইঁচড় রান্না করব। এই বছরে প্রথমে আজকে ইঁচড় রান্না করছি, আর ইঁচড় প্রথমে খাওয়া হবে। তার জন্য আমি ইঁচড়টা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ওর মধ্যে দুটো আলু দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে। ওটা তারে ওই পাশে সিদ্ধ হোক, আর এদিকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ডিমটাও ছাড়িয়ে নিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে আমি ডিমটা ভেজে নিয়েছি। তারপরে আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে সয়াবিন আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু মশলা দিয়ে দিয়েছি। দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে পাশের চুলায় বসিয়ে দিয়েছি। আর যেহেতু মশলাগুলোর সঙ্গে সয়াবিনটা খুব সুন্দরভাবে মিশে যাবে, ওই জন্য আগেই মশলাটা দিয়ে দিলাম। তাহলে মশলাগুলো সয়াবিনের ভিতরে চলে যাবে, এতে করে সয়াবিনের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। তো যাই হোক, আমার এদিকে সিদ্ধ হচ্ছে সয়াবিন আলুটা, আর এদিকে আমি কড়াইতে তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর সব রকম গুঁড়ো মশলা, বাটা মশলাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব সুন্দরভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা যত সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যাবে। তো এদিকে আমার সয়াবিন আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে, হালকা এখনও পানি আছে। তার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো এই মশলার মধ্যে আমি এবার ওই যে সিদ্ধ করে রাখা ইঁচড় আর আলুটা দিয়ে দেব। দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো তরকারি যত সুন্দরভাবে কষানো হবে ততই তরকারির স্বাদ ভালো হবে। তো এই যে আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটু পানি দিয়ে দেব, যেহেতু একটু মাখো মাখো করবো তার জন্য একটু পানি দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো তারপরে আমার এদিকে সয়াবিনটা একেবারে সিদ্ধ হয়ে এসেছে, সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি ধনিয়া গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোলটা একটু ফুটে উঠলে আমি ডিমগুলোও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু রান্না করে নেব। রান্না করার পর আমি একটু সাঁতলেও নিয়েছি, তেল পেঁয়াজ দিয়ে সাঁতলে নিয়েছি, উপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি। এদিকে আমার ইঁচড়টাও দেখো কত সুন্দর হয়ে গেছে রান্না করা। তারপরে আমি ইঁচড়েও একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এই যে নামিয়ে নেব। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।